তো গাইস সকালে বাগানের দিকে যাচ্ছি, তো এখানে দেখছি একটা ছাগল, তার বাচ্চা হবে, ভ্যাঁ ভ্যাঁ করে আওয়াজ দিচ্ছে আর ছাগলটা খুবই কষ্ট পাচ্ছে। তো দেখে তো খারাপই লাগছে, কী করা যায় আমি তো কিছু জানি না। তারপর বললাম দাঁড়া বার করার চেষ্টা করি। তারপর আমি একটু ওদিক পানে গেলাম, গিয়ে ছাগলটাকে দাঁড়া দেখাচ্ছে, এই দেখো ছাগলের ছাড়া বার করে দিয়েছি। তারপর এবার আমি ভাবছি ছাগলটা কাদের। তারপর আমি এগিয়ে যাবো এবার কাদের ছাগল খোঁজ নিতে। তো ছাগলটা ফেলে যাওয়া যাচ্ছে না, যদি শিয়ালে বা কি করে এসে নিয়ে চলে যায় বাচ্চাটাকে। তারপর ভোরদা বললাম তুই একটু এখানে দাঁড়া, আমি একটু দেখে আসি ছাগলটা কাদের, খোঁজ নিয়ে আসি। তো তারপর আমি এবার এগিয়ে যাবো, ফুলিদের বাড়ি হবে হয়তো, ফুলিদের বাড়ি মানে আমি এগিয়ে যাচ্ছি। ও বাবা ফুলগো ফুলিয়া মানে ইয়ার কমনে ছাগল নিচে ওই মাথায় সাদা দাগ আছে কাদের পেলি না কেষ্টদের বাগানে। ও এবার বাগানে এসে দেখছি দেবু আর সরজিৎদা খুব অপেক্ষা রয়েছে, রান্না করে এনেছে। কী ব্যাপার কী রে কী হয়েছে বলছি ছবি তোল। তো তারপরে বুঝতে পারছি বাঞ্চোতরা ফিস্ট করবে আর কি। তো এই দেখো ফিস্টের সরঞ্জাম নিয়ে রেডি হচ্ছে, এদিকে মিঠন বাঞ্চোত আছে, তোকে দিচ্ছে রুটি তরকারি দিচ্ছে, এদিকে সরজিৎদা মিঠন রয়েছে। তো এখানে তারা ফিস্ট করছে, ফিস্ট করার কারণটা তো আমি বুঝতে পারছি না। তো দেবু বকিস না দাদা প্লিজ কিসের জন্য ফিস্ট করছে একটু খুলে বলো প্লিজ। বাঞ্চোত তো আমার কথা কানে নিচ্ছে না, দিয়ে খুব রিকোয়েস্ট করছি তাও শুনছে না, বলছে খাবো এখন। তো তারপর দেখো এবার একটু কথা কানে নিল। তো দাদা আপনারা যে এই যে ফিস্ট করছেন তিন বন্ধু মিলে এই দুপুর বেলায়, কারণটা একটু খুলে বলুন প্লিজ। ফিস্ট করছি আমরা। কিসের দুঃখ আপনার? দুঃখ বলতে গেলে আমরা বিয়ে থা করে সুখী নাই, আপনি বলতে থাকুন। বিয়ে থা করে সুখী নাই, কারণ ওই বিয়ে থা করে আমি আমার বন্ধুরা বিয়ে করেছিলাম, বিয়ে করার পর খুব কষ্টে আছি, অশান্তি গন্ডগোল ঝামেলা, দুঃখে পড়ে আমরা মাল খাচ্ছি, কি করব। আর একটা দাদা আসলো, বললো যে দাদা তোদের সঙ্গে ফিস্ট করবো, দিয়ে এসে বলছে বিয়ে থা করবো। কি আমরা বিয়ে থা করবি? তো আমরা বিয়ে থা করে অনেক বিপদে পড়ে গেছি, তাহলে তুই যে বিয়ে থা করবি, বিয়ে থা করার পর আমাদের মতন তো তোরা বিপদে পড়তে পারিস, তা আমাদের মতন বিপদে করতে পারিস। এখন পরিস্থিতি বলতে গেলে তুই বিয়ে করিস না, কারণ বিয়ে করলে তোরও আমাদের মতন এরকম অশান্তি ভুগতে হবে। দাদা বন্ধন বলতে গেলে ভাই দেখেন, বিয়ে থা করার পর আমি একটু অশান্তি বলতে গেলে আমার জীবনে তো কোনোদিনই শান্তি হয়নি। অশান্তি বলতে গেলে দেখেন মেয়ে ছেলে অনেক কিছু ডিমান্ড আছে, সেগুলো তো আমরা পূরণ করতে পারবো না। পূরণ বলতে বলে দেখেন কিছু নিয়ে আছে, মাথারে ভাত খাবে, নাঙের গীত গাবে, এগুলো তো আমরা মেনে নিতে পারবো না। এগুলো মানিনি বলে আমাদের জীবনের কষ্ট। আর আমার একটা দাদা ফিস্ট করছে, বলছে ভাই বিয়ে করবো, আমার বিয়ে করিসনি, না বিয়ে করবো কর, ঠিক আছে। এইভাবে আমাদের জীবন। আমার বন্ধুটা বলছে বিয়ে করে আমাদের জীবনে দুই কষ্ট আছি, জীবনটা অশান্তির জর্জরিত হয়ে গেলাম, জীবনে শান্তি পেলাম না, কষ্ট হয়ে আছি। তা আগামী প্রজন্মে বলছি আপনারা বিয়ে থা করেন না, করলে আপনাদের জীবনে এমন দিন আসবে, কারণ এই কষ্টটুকু আমরা যে ভোগ করছি, এই কষ্টটুকু আপনি বউকে তাড়িয়ে দিয়েছেন কেন? বউকে তাড়িয়ে দিয়েছি কেন এখন বুঝতে পারছো না? এখন মোবাইলে এসেছে, আমাদের জীবনটা বরবাদ করে দিয়েছে। আপনাদের এই মোবাইলে এসে আমাদের জীবনটা বরবাদ করে দিয়েছে। আপনারা বুঝেন না যে মোবাইলে একটা মেয়েকে কেন তাড়িয়ে দেওয়া হয়, কী কারণে তাড়িয়ে দেওয়া হয়, আপনারা জানেন না। তাড়িয়ে দিয়েছি তো মোবাইলে এসে গান করা জোর হয়ে গেছে এখন, কারণ ওই তো সবাই মেনে নিতে পারবে না, কারণ মেনে কি করে নেবো। আপনি বউকে তাড়িয়ে দিয়েছেন না ছেড়ে গেছে? বউ ছেড়ে দেয়, বউকে তাড়িয়ে দিয়েছি, বউ ছেড়ে দেয় আমাকে। কত 9 বছর ধরে সংসার করছি, কোনোদিন যার জন্য চেষ্টা করেননি। আমি একটা জমি দিলাম 2 বিঘি ছেলের নামে রেজিস্টারি করে, আমি দেখলাম যেদিন রেজিস্টারি করে দেবো তারপরের দিন গায়ে মেরে লাঠি মেরে তাড়িয়ে দেবো। জমি রেজিস্টার করার পর আমতলা হোটেলে ঢুকলাম, বিরিয়ানি খাওয়ালাম, সকালবেলায় বাড়ি ঢুকছি, বাজার করে দেখছি রান্না করছে। রান্না করার পর দেখলাম এ তো রান্না করছে, তো চোখ মুখ দেখে মনে হচ্ছে তো এ তো খুব বাজে মেয়ে, এ তো ব্যবস্থা করতে হবে। করার পর চিন্তা ভাবনা কী করবো, চিন্তা ভাবনা করার পর দেখলাম এই সারা খানকির বাচ্চাকে না তাড়ালে তো আমার জীবনে কোনোদিন সুখ আসবে না, জীবনে কোনোদিন সুখ আসবে না। কী করবো, চেষ্টা করবো। দিয়ে আমার সরজিতাকে জিজ্ঞেস করলাম দাদা তাহলে কী করবো? দাদা বলছে 22 বছর আগে আমার তোর বৌদি চলে গেছে, 22 বছর আগে তোর বৌদি চলে গেছে, আমার জীবনটা এইভাবে বরবাদ হয়ে গেছে, তাহলে তুই একটা কাজ কর, যে ঠিক এইভাবে ঠিক জায়গায় থাক। বললাম ঠিক আছে, কি জায়গাটা দাদা, জায়গাটা বলেন, জায়গাটা যে আমি আপনাকে জিজ্ঞেস করছি তাই জায়গাটা আপনি বলেন। দাদা বিয়ে করে এরকম পরিস্থিতি আমার হয়েছে, তুই জন্য এই ভুল করিস না। ভুল করবো দাদা, আমি তো বলেছিলাম যে আমি যেদিন জমিটা রেজিস্ট্রি করবো তারপরের দিন গায়ে লাঠি মেরে তাড়িয়ে দেবো, তাই এই কাজটাই করছি। দিয়ে দাদা বলছে না আমি ভুল করলাম বলে তুই ভুল করছিস। না দাদা, ভুল বলতে গেলে মানুষ মাত্র ভুল বলতে গেলে তোমার ভুল হয়েছে, কিন্তু আমার ভুলের জায়গাটা আলাদা, তোমার ভুলের জায়গাটা আলাদা। কেন দাদা ভুল যেটা ঘটনা হচ্ছে বিয়ে না করাটা কি উচিত? মানুষ জীবনে জন্ম নিলে বিয়ে থা করো না, স্বামী বিবেকানন্দর মতন চলো, নরেন্দ্র মোদীর মতো চলো, মুকেশ এই টাটা কোম্পানির
রতন টাটার মতন চলো, জীবনে বিয়ে করো না, যোগী আদিত্যনাথের মতন চলো, জীবনে বিয়ে করলে অনেক কষ্ট পাবে, দুঃখ পাবে, জ্বালা যন্ত্রণা, আমার মতো রান্না করে খেতে হবে, কুত্তার মতন জীবনযাপন করছি, কোনো মাদারচোদ বলছে না যে দুটো ভাত খা, এইভাবে কষ্ট করে জীবনযাপন আমি করছি। তাহলে কি করবো দাদা? আজকে আমার পরিস্থিতি কি, আজকে যে আমি রাত্রে এখানে সন্ধ্যে এখন দিকে এখন মদ খাচ্ছি, তাহলে এটা কি মদ খাওয়ার টাইম না? এখন দুপুরবেলা শোয়ার টাইম, দুপুরবেলায় মদ খাচ্ছি, কারণ আমার জীবনে সুখ নাই, সুখ জিনিসটা নাই, তার জন্য মদ খাচ্ছি। আপনারা একটা চিন্তা ভাবনা করুন, এবার আমি জীবনে কি করব না করব। এবার আমি জীবনে যে একটা ধারণা চিন্তা করেছি যে আমি যে বিয়ে করেছি, বিয়ে করার পর জীবনে 9 বছর সংসার করলাম, সংসার করার পর ছেলেপিলে হলো দুটো ছেলেপিলে হওয়ার পর সেই খানকি মাগি সারাদিন 24 ঘন্টা বোন, সকালবেলায় ভাত রান্না সকালবেলায় বাজার করছি, বাজার থেকে বাজার করে আনছি, বাজার করার পর বাড়িতে বাজার দিচ্ছি, এসে দেখছি ভাত রান্না হয়নি, ছেলে তো স্কুল পাঠিয়ে দিয়েছে, রান্না বান্না কিচ্ছু নাই, নানকে ফোন করছে। তাহলে আপনারা বলুন, সমাজে বাঁচলে কি ফোন বিয়ে করা উচিত? না।